হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিখন অভিজ্ঞতা 5-এর সেশন নাম্বার 7 ভিডিওটা আপলোড করার পর থেকেই একটা কমেন্ট আমি বেশি পাচ্ছিলাম, সেটা হচ্ছে বা একটা রোবট বানিয়ে দেখান। তো আজকে আমি তোমাদের জন্য ইঞ্জিনিয়ার হয়ে যাব। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা রোবট বানানো যায়। যদিও আমি এর আগে কখনো রোবট বানাই নাই, কাগজ দিয়ে কখনো রোবট বানাই নাই, তো শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে? তো আমি শুরু করে দিচ্ছি। তার আগে তোমরা যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, বেল বাটনে ক্লিক করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো কি কি জিনিস লাগবে আমি একটু বলে দিই। মূল বডিটা নেওয়ার জন্য তোমরা ফোম ইউজ করতে পারো। তা আমি ফোমের বদলে এটা ঔষধের একটা বাক্স, যেটাকে আমি আটা দিয়ে চারদিকে খুব স্ট্রং করে লাগিয়ে দিয়েছি। তারপর পোস্টার পেপার লাগবে, এটা পোস্টার পেপার। তারপর হচ্ছে কালার পেপার লাগবে, এই যে এগুলো অনেকগুলো বানানো আছে। এরকম সাইজ করতে হবে, লম্বা লম্বা। কেন করতে হবে সেটা একটু পরেই দেখাচ্ছি, ঠিক আছে? এরকম লম্বা লম্বা তোমাদেরকে করতে হবে। তারপর কয়েকটা ফোমও লাগবে, আমি রেখেছি। তো আমি শুরু করি। হ্যাঁ, প্রথমে আমার মেইন বডিটা আমাকে কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি এটা রাখবো এখানে, রেখে এটা কি করব, পেপারটাকে মুড়ায় দেওয়ার আগে পেপারটা একটু কেটে নিব, যেন আমি সুন্দর করে মুড়াইতে পারি। এই যে এটা বসায়া তারপরে এই মাপটা আমি দিয়ে রাখছি, এখন শুধুমাত্র কেটে দিব। আমি যেভাবে কাটতেছি যে এইভাবেই কাটতে হবে বিষয়টা এমন না, তোমরা নিজেদের মতো জাস্ট তুমি যেন এই পেপারগুলো দিয়ে সুন্দর করে মুড়ায় দিতে পারো, এই চেষ্টাটা করলেই হবে। তো আমি এখন আটা দিয়ে আগে একটু এখানে আটা দিয়ে দিই। তোমরা ফোম দিয়ে কাজগুলো করবা, ফোম দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। যেহেতু আমার কাছে ফোম নাই, এই জন্য আমি শর্টকাট করতেছি, লাগাই দিলাম। এখন আমি এইটাকেও লাগাই দিই। আমি কালার পেপার ইউজ করি নাই, পোস্টার পেপার ইউজ করছি, কারণ কালার পেপার অনেক মোটা, যেটা লাগাইতে অসুবিধা হয়। দেখো এটা কিন্তু মোড়ানো হয়ে গেছে। এই যে এই পাশটা একটু একটু খালি আছে, এই পাশটা একটু একটু খালি আছে। এটা তুমি চাইলে পরবর্তীতে মানে এই যে আরও পেপার দিয়ে মোড়ায় দিতে পারো। তো জাস্ট হয়ে গেল, এই দেখো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, কালার পেপার আর কি, এগুলো রেখে তোমরা একটার সাথে আরেকটা অ্যাটাচ করবা হাত পা বানানোর জন্য এইভাবে, ঠিক আছে? এই যে দেখো অনেকগুলো আমি হাত পা বানায় রাখছি, এগুলো দিয়ে আমরা হাত পায়ের কাজ করব। তো এটা কিভাবে বানাইতে হয়, তো এই যে দেখো হয়ে গেছে, ঠিক আছে না? হয়ে গেল। তো দুইটা পা দুইটা হাত দেওয়ার জন্য আমরা এভাবে বানায় রাখলাম, এভাবে। এগুলো আমরা এখন একটার সাথে অ্যাটাচ করব। আর মাথাটা ইউজ করার জন্য আমি একটা কর্ক নিয়ে রেখেছি, যেন সহজে আমি অ্যাটাচ করাইতে পারি। যদিও আমার বডিটা অনেকটা লম্বা হয়েছে, ঠিক না? আচ্ছা, তো আরেকটা কাজ বাকি আছে, এটা হচ্ছে গলার মধ্যে দেওয়ার জন্য। আর দেওয়ার দরকার নেই, এতটুকুই হবে। এখন শুধু অ্যাটাচ করার পালা। আর এটার চারদিকে আমি কাগজ দিয়ে দিব, যেন সুন্দর লাগে। ওকে, আমাদের পালা এখন এটাকে এখানে লাগানো, তারপর এটাকে লাগাইতে হবে। ওকে, আমি এটাকে এভাবে রাখলাম। তারপর পাগুলো লাগাইতে হবে, পাগুলো আমি এই পাশে লাগিয়ে দিব। ওকে, লাগানো শেষ। এখন হচ্ছে হাত লাগানোর পালা। তো এই পাশ দিয়ে আমি একটা হাত লাগাবো এবং এই পাশ দিয়ে একটা হাত লাগাবো, তাহলে কাজ অনেকটা শেষ হয়ে যাবে। অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন শুধুমাত্র আমি যেহেতু মানে এই আঠা দিয়ে লাগিয়েছি এবং মাঝে মধ্যে এটা ইউজ করেছি, আমি এই দিকটা এখানে লাগানোর কথা, বাট এখন আমি লাগাবো না, এটা পরে লাগাবো। তবু আমি চেষ্টা করব শেষের দিকে লাগানো যায় কিনা। এখন আমার কাজ হচ্ছে আমি এখানে চোখ দিয়ে দিই, তারপর এখানে একটা হাসি দিবে সে। আরেকটা কাজ আমি চাইলে করতে পারি, এটা হচ্ছে আমি কাগজ কেটে পোলাপান অবশেষে আমি পারছি, অনেক কষ্ট হয়েছে আমার। তোমরা এটা নিচে পা দিয়ে দিতে পারো, এরকম ছোট ছোট ফোম কেটে কেটে তোমরা পা লাগাই দিতে পারো। যেহেতু আমার পাগুলো অনেক লম্বা হয়েছে তাই আমি আর পা লাগাইতেছি না। তো টাওয়ারগুলো এইভাবে গ্লু দিয়ে আটা দিয়ে লাগাই দিবা। তো আমি চেষ্টা করি লাগানো যায় কিনা। তো দুইটা টাওয়ারও আমি লাগাই দিলাম, আলটিমেটলি হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, মানে এ পর্যন্ত বলতে রোবট তো বানানো শেষ। কেমন হয়েছে জানায় কমেন্ট করবা, ঠিক আছে? বাই 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 বাই।